মোহনবাগান ক্লাবে মোহনবাগানে এসিতে যখন আসন্ন নির্বাচন নিয়ে তুমুল উন্মাদনা, তখনই ফিফার একটি স্ট্রিকচার এলো মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। জটিলতা অবশ্য খুব একটা নেই। এখানে উল্লেখ্য, জেসন কামিংস কে ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান নিয়েছিল। এর মধ্যে যারা সংযুক্তিকরণের পর যেসব বিদেশি রিক্রুট হয়েছিল সেটা কিন্তু ওপেন প্লেয়ার, ফ্রি প্লেয়ার ছিল। একমাত্র জেসন কামিংসকেই তারা নিয়েছিল ট্রান্সফার ফি দিয়ে। এই ট্রান্সফার ফি নেওয়ার বিষয়ে ফিফার কাছে সলিডারিটি ফান্ডে কিছু টাকা জমা দিতে হয়, কিন্তু টেকনিক্যাল কারণে মোহনবাগান সুপার জায়ান্টের সেই টাকা জমা পড়েনি। তাই জন্য জেসন কামিংসের এই সলিডারিটি ফান্ডে টাকা জমা দেওয়া না যাওয়ার জন্য শেষ পর্যন্ত মোহনবাগানের ওপর সাময়িক শাস্তির খাড়া নেমে এসেছে। গত বছর এটা হয়েছিল মুম্বাই সিটি এফসির কাছে। মোহনবাগান সুপার জায়ান্টের বক্তব্য, আমরা দুবার ফর্ম ফিল আপ করেছিলাম, তাতে যদি কোনো তথ্যগত ভুল থাকে ফিফা আমাদের জানায়নি। আমরা ফিফাকে চিঠি দিয়ে আবার জানতে চেয়েছি, তুমি লিঙ্কটা পাঠাও, কোথায় কিভাবে ফর্ম ফিল আপ করে টাকা জমা দিতে হবে সেটা আমরা দিয়ে দিচ্ছি। এখানে উল্লেখ্য, জেসন কামিংস, ডিমি মানে অর্থাৎ পেট্টাটোস নামে যিনি খ্যাত, আলবার্তো রড্রিগেজ এবং ম্যাকলারেন, এই চারজনের সঙ্গে মোহনবাগানের দীর্ঘমেয়াদী চুক্তি আছে। এরা কেউ মোহনবাগানের রিলিজ ছাড়া কোথাও যেতে পারবেন না, সে যত সামাজিক মিডিয়া বিভিন্ন চ্যানেলে যেখানে যাই বলা হোক। মোহনবাগানের সঙ্গে গ্রেগ স্টুয়ার্টের চুক্তি 31শে মে পর্যন্ত। গ্রেগ স্টুয়ার্টের বয়স হয়েছে, চোট আঘাতে তিনি জর্জরিত, তাকে মোহনবাগান রিলিজ করে দিচ্ছে। একজন প্লেয়ার যার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি নেই, দুর্দান্ত সার্ভিস দিয়েছেন, টম। এই যে টম, তিনি কিন্তু পারফরমেন্সের নিরিখে টাকার অঙ্ক বাড়াতে চাইছেন, তো সেটা নিয়ে তিনি চাপ দিচ্ছেন। তার যে ভারতীয় এজেন্ট আছেন অনুজ, তিনি ব্যাঙ্গালোর এফসির সাথে কথা বলেছেন। মনে রাখবেন, এই অনুজ সুনীল ছেত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি টমকে বেঙ্গালুরু এফসিতে নিয়ে যেতে চাইছেন একটু অন্যভাবে, মোহনবাগানের উপর জোর দিয়ে। কিন্তু মোহনবাগান কি শেষ পর্যন্ত টম এবং রড্রিগেজের জুটি ভাঙবে, টমের আর্থিক দাবি মেনে নেবে, সেটা কিন্তু ভবিষ্যৎই বলবে। চাপ দিয়ে সঞ্জীব গোয়েঙ্কার মোহনবাগান এসজি কে অতীতে কোনো বিদেশি প্লেয়ার বা তার এজেন্ট পেমেন্ট বাড়াতে পারেনি, এটা আমাদের মাথায় রাখতে হবে। বিকল্পের সন্ধানে আছে, দরকার হলে টমকে সেক্ষেত্রে রিলিজ করে দেওয়া হতে পারে, সেক্ষেত্রে টম সুনীলদের ক্লাবে খেলতেও পারেন, এরকম একটা ব্যাপার রয়েছে সেটা। কিন্তু এটা দিন 10-এর মধ্যে নেমে যাবে। এই যে শাস্তির খাড়া রয়েছে যে আপাতত মোহনবাগান কোনো বিদেশি প্লেয়ার নিতে পারবে না এই ফিফার এই নির্দেশের ফলে, কিন্তু সেটা সাময়িক। দল বদলের আগে মোহনবাগানের যে দুজন প্লেয়ার রিক্রুট হবে সেটা জুন মাসে হতে পারে, জুলাই মাসে হতে পারে, কোনো ব্যাপার নেই। তার আগে কিন্তু পুরো সমস্যা মিটে যাবে বলে মোহনবাগান এসজির তরফে জানানো হয়েছে। এটাই ছিল নির্বাচন নিয়ে উত্তেজনা পরিস্থিতির ক্ষেত্রে ফুটবল টিম নিয়ে সবচেয়ে বড় আপডেট।